আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে আর ওয়েট করাতে ভাল লাগতেছিল না, তাই পরবর্তী পার্টটা নিয়ে আসলাম এই সাইকেলিংয়ের ভিডিওটি। আপনারা যখন দেখতেছিলেন এই গাছ পর্যন্ত আমরা আসছিলাম, তারপরের থেকে আপনাদেরকে আর দেখাতে পারিনি। তো এই জায়গায় আসার পরে ভাই কী পরিমাণ যে একটা ভয় লাগতেছিল। নিচে হচ্ছে পানি, এদিকে কোনো নাই, পড়ে গেলে আর কোনো উপায় নেই। আমার পকেটে দুইটা ফোন ছিল, মানি ব্যাগ ছিল, আর একটা ক্যামেরা তো আছে সাথে। দেন খুবই একটা ভয়ে ছিলাম। আমি অবশ্য সাঁতার জানি, কিন্তু আমার ক্যামেরাম্যান তো সাঁতার জানে না, তাকে নিয়ে খুবই ভয়ে ছিলাম। কিন্তু কিছু করার নাই। সে বলতেছে যে এখানে যেহেতু উঠেছো, এখান থেকে তোমার যেভাবে হোক যেতে হবে, কষ্ট মষ্ট করে যাও, কষ্ট মষ্ট করে চালাও। পরে আমি চালাচ্ছিলাম, আর সে সুন্দর করে একদম বসেছিল, যাতে করে কেউ কোনো সমস্যা না হয়। আর আমাকে সে ইন্সপিরেশন দিচ্ছিল, আমাকে সে মোটিভেট করতেছিল যে না, কোনো সমস্যা নেই, আমি তোমার পাশে আছি, তুমি যাও, এগিয়ে যাও। আসলে কোনো বিপদে পড়লে সব থেকে যা হেল্প করে কারা, আপনারা অবশ্যই জানেন, যারা বিয়ে করছেন তাদের ওয়াইফ, তাদের বউ, তারাই কিন্তু সব থেকে বেশি হেল্প করে। সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, অথবা যে কোনোভাবে হোক, তারাই কিন্তু হেল্প করে। আসলে আমার লাইফে সে বেশি হেল্প করে, কার লাইফে কেমন সেটা জানি না। দেন আমি তার থেকে পর্যাপ্ত হেল্প পাই। তো আমরা চলতে চলতে সামনে আর একটা রাইডের সাথে প্রায় ধাক্কা লেগে যাবে, অলমোস্ট লেগে গেছিলো। ওই পরে মামাকে বললাম যে মামা লেগে গেছে, সরি, আর একটু জুড়ে চালান আপনারা, যেহেতু এটা সামনেরটা না গেলে পিছেটা যেতে পারবে না। দেন ওই মামা চালাচ্ছিল, আর আমরা তার পিছে পিছে যাচ্ছিলাম। আর এখানে দেখেন ওই নিচে ভাইয়ারা ছবি তুলতেছিল, আর এই পাশে বোট, স্পিড বোট দিয়ে যারা এই দিঘির মধ্যে ঘুরতে চায়, বা এই ভিতরে যে দিঘিটা আছে এখানে যারা ঘুরতে চায়, এটাও সাইকেলিং সিস্টেম। সাইকেলিং করে করে ঘুরতে হয়, পা দিয়ে পেডেলিং করতে করতে ঘুরতে হয়। আর সামনে দেখেন, এখানে দেখেন, এই যে একটু দেখানোর ট্রাই করলাম যে পুকুরে আহ, মানুষজন তাদের ফ্যামিলি নিয়ে এখানে সাইকেলিং বা পেডেলিং করে ঘোরে। তার নিচে দেখেন একটা কাপল যাচ্ছে, ব্ল্যাক কালারের দুজনই। তো তাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারাও উঠবে হয়তো। বলতেছে যে আমরা যাই নিচে একটু সাইকেলিং করি। আমরা এর আগে একটা পার্কে যখন গেছিলাম তখন কিন্তু আমরা এটা উঠছিলাম। তো ভাবলাম যে এটা তো আর উঠবো না, সন্ধ্যা হয়ে গেছিলো। আমাদের সমস্যা হচ্ছে আমরা পড়ে গেছিলাম, তো এই জন্য আমরা সবগুলো রাইডে উঠতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নেক্সট টাইম কোথাও গেলে অবশ্যই আগে ভাগে যাব, যাতে করে আমরা সকল রকম রাইডে উঠতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। তা না হলে কিন্তু এটা জায়গায় আসা, তাদের যদি না ঘুরতে পারি, তাহলে কিন্তু সেটা সার্থক না, তাই না? তো কি করব, আর কিছু করার নাই। এখান থেকেই আমরা পুরো ভিউটা নিতে ট্রাই করতেছিলাম, যাতে করে আপনাদেরকে উপর থেকে একটা ভিউটা দেখাতে পারি। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে। আমি বললাম যে না, সন্ধ্যাবেলা আর এখানে থাকা যাবে না, বিপদ আপদ তো আর বলে আসে না, পড়ে যেতে পারি, তার থেকে চলে যায়, তাড়াতাড়ি চলে যায়। আমার ক্যামেরাম্যান বলতেছে 40 টাকা দিয়ে উঠছি, আরও থাকবো। আমি বললাম না, থাকা যাবে না, চলো তাড়াতাড়ি চলে যাই। আহ, যাচ্ছিলাম সামনের দিকে, আর দেখেন ওই যে আপনাদের একটা এর আগের একটা ভিডিওতে দেখছিলেন যে একটা বাচ্চা ডান্স করে রিং লাইটের মাধ্যমে, সেটা ওই সামনে ছিল। উপর থেকে দেখাতে ট্রাই করলাম। আর এই পাশে হচ্ছে এখানে পার্কের বাচ্চারা দোলনা দিয়ে খেলতেছিল, তারপরে স্লিপ করে নিচে নামতেছিল এগুলো। দেন সামনে আমরা যাচ্ছিলাম, আর অনেকেই ক্যামেরার দিক তাকিয়েছিল উপর দিকে। আমরা তাদের একটু ভিডিও করলাম। এই ভাই দেখলাম যে ভাইয়ের একটু ভিডিও করবো, বেচারা নাচছে না, খালি দাঁড়ায় থাকে। কি বলবো, আবালের মতো দাঁড়ায় আছে। ডান্স করা বাদ দিই, কারণ যে গান চলতেছে, তুই নাচে তো, না নাচবে না তো থাক, তুই ওরকম থাক, তোর ভিডিও আর করবো না। আমরা সামনের দিকে বললাম যে তোর ভিডিও আর করতেছি না, তুই যা। ভাবলাম যে তাহলে হয়তো প্রথম দিকে একটু নাচেন, এখন নাচবে। দেখেন কীরকম রবটের মতো দাঁড়িয়ে আছে, জাস্ট ওটা খালি ঘুরতেছে। তো আমি ওইদিকে আর না তাকিয়ে ভাবলাম যে না, সামনের দিকে তাকাই। আর আমরা তো চলে আসছি প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে। আমরা এটা রাইড করে করে আমরা চলে আসলাম। ওই যে মামা দাঁড়িয়ে আছে, এখান থেকে এক ধাক্কায় আমরা অলমোস্ট চলে আসছি। আর এই রাইডের সাথে সাথে আমাদের এই শহীদ জিয়া শিশু পার্কের রাইড শেষ, ভিডিও শেষ। দেখা হবে আবারও কোনো একটি নতুন পার্কে, কোনো একটি নতুন দর্শনীয় জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।